নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। বাংলায় শীত নিয়ে ফের খারাপ খবর দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এবং সেই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে উত্তর পশ্চিম ভারতে একটি ডাব্লুডি বা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে, যার জেরে একাধিক রাজ্যে মেঘ প্রবেশ করছে এবং সেই সঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বায়ুমণ্ডলে। তার জেরে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং শীত একটু থমকে যাবে 2 থেকে 3 দিনের জন্য। এবং আলিপুর আবহাওয়া দপ্তর সেই সঙ্গে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরে জানাচ্ছে যে 14ই জানুয়ারি রাতে ফের একটা নতুন ডাব্লুডি বা ফ্রেশ পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে উত্তর পশ্চিম ভারতে। তার জেরে কিন্তু 15ই আগস্ট থেকে 18ই আগস্ট পর্যন্ত একাধিক রাজ্যে মেঘলা ওয়েদার তৈরি হতে পারে, বৃষ্টিপাত এবং কোথাও কোথাও তুষারপাতের সম্ভাবনা থাকছে। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, প্রথম ডাব্লুডি বা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আমাদের রাজ্য একাধিক জেলাতে মেঘলা ওয়েদার তৈরি হবে আগামী 24 ঘন্টার মধ্যে এবং সেই সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে কয়েকটা জেলাতে। এদিকে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত ছিল সেটা কিন্তু পশ্চিম দিকে সরে এসছে, তার জেরে দক্ষিণ ভারতের কিছু রাজ্যে বৃষ্টিপাত বাড়তে পারে। তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব 24 থেকে 48 ঘন্টায় পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে, পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোথায় কোথায় মেঘ রয়েছে, কোন কোন জেলায় মেঘ প্রবেশ করছে সেগুলো আপনাদেরকে দেখাবো। এবং আজকে 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়া কেমন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। শুরুতে আমরা দেখে নেব লেটেস্ট স্যাটেলাইট ইমেজ আজকে আবহাওয়া সংক্রান্ত কী কী নতুন আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো বাংলার ছবিটা। দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায় কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার মেঘ প্রবেশ করতে শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন বেশি মেঘ রয়েছে নদিয়ার ওপরে, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, বীরভূম, এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, সেই সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে ঝাড়গ্রাম, সেই সঙ্গে হুগলি, এই সব জেলায় কিন্তু একটু ভারী মেঘ রয়েছে। আর নিচের দিকে অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তারপরে আমরা দেখতে পাচ্ছি হাওড়া, কলকাতা, হুগলির কিছু অংশ অর্থাৎ পূর্বাংশ, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এই সব জেলায় কিন্তু মেঘ কম রয়েছে। তবে আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু এই সব জেলাগুলোতেও মেঘ প্রবেশ করতে শুরু করবে, আস্তে আস্তে কিন্তু পূর্ব দিকে মেঘগুলো সরবে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ লাগোয়া ঝাড়খণ্ডের দিকেও ভালো পরিমাণ মেঘ রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে কিন্তু ভালো পরিমাণ মেঘ রয়েছে। আর উত্তরবঙ্গের ওপরের 5 জেলার মধ্যে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, প্রত্যেকটা জেলাতে কিন্তু বিক্ষিপ্ত হালকা হালকা মেঘ প্রবেশ করতে শুরু করেছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইস্টার্ন ইন্ডিয়ার মধ্যে বিহারের দিকে কিছুটা মেঘ রয়েছে, ভারী মেঘ। একই সঙ্গে পূর্ব উত্তরপ্রদেশ, এদিকে মধ্য ভারতেও কিন্তু বেশ ভালো পরিমাণ মেঘ রয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার মেঘ। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারত এবং উত্তর পশ্চিম ভারতের একাধিক রাজ্যে পশ্চিমী ঝঞ্ঝার মেঘ কিন্তু দাপট দেখাচ্ছে। দিল্লি সহ হরিয়ানা, পাঞ্জাব, এই সমস্ত রাজ্যগুলোতে বৃষ্টিপাত হচ্ছে এবং বৃষ্টিপাত কিন্তু আগামী 24 ঘন্টায় চলবে। একই সঙ্গে উত্তর ভারতে জম্মু কাশ্মীর, লাদাখ, এই সমস্ত অঞ্চলেও ভারী মেঘ। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পশ্চিম ভারতে কিছুটা মেঘের পরিমাণ কম রয়েছে, মধ্য ভারতে ছড়িয়ে ছিটিয়ে মেঘ রয়েছে। একই সঙ্গে দক্ষিণ ভারতে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে কিন্তু একাধিক রাজ্যে মেঘলা ওয়েদার, বিশেষ করে তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, এইসব রাজ্যগুলিতে কিন্তু ভালো পরিমাণ মেঘ প্রবেশ করছে। আর বঙ্গোপসাগরের উত্তর সাইডে কিন্তু এই মুহূর্তে পরিষ্কার থাকলেও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর জুড়ে কিন্তু মেঘের পরিমাণ অনেকটাই বেশি। তার কারণ এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছে, যার জেরে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চল এবং সেই সঙ্গে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে কিন্তু মেঘে ঢাকা রয়েছে। এবার আমরা দেখে নেব এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আমাদের রাজ্যে কোন কোন জেলায় বৃষ্টি হবে এবং কবে কবে বৃষ্টি হবে। তো আজকে রাত থেকে আগামীকাল সকাল পর্যন্ত, অর্থাৎ আজকে 12ই জানুয়ারি 2025 রাত থেকে আগামীকাল 13ই জানুয়ারি সকাল পর্যন্ত এই সময়ের মধ্যে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না, আপনাদেরকে দেখিয়ে দেবো। তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং জেলায় কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে। দেখতেই পাচ্ছেন দার্জিলিং, এদিকে কার্শিয়াংয়ের দিকে, তারপরে আমরা দেখতে পাচ্ছি কালিম্পংয়ের দিকে লাভা, এদিকে পার্শ্ববর্তী অঞ্চল, এই অঞ্চলগুলোতে কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত হতে পারে এবং বিক্ষিপ্ত তুষারপাতের সম্ভাবনা কিন্তু থাকছে কিছু কিছু অঞ্চলে। আগামীকাল 13ই জানুয়ারি কিন্তু বৃষ্টিপাত থাকবে
হালকা হালকা বৃষ্টিপাত থাকবে। তারপরে আগামীকাল বিকালের পর থেকে আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ কমে যাবে এবং 14ই জানুয়ারি থেকে আস্তে আস্তে কিন্তু পুরোপুরি বৃষ্টি বন্ধ হয়ে যাবে। আর কোথাও কিন্তু বৃষ্টি হবে না, পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোনো জেলায় কিন্তু বৃষ্টি হবে না। আস্তে আস্তে এই পশ্চিমী ঝঞ্ঝার মেঘ কিন্তু পূর্ব দিকে সরে যাবে এবং আকাশ পরিষ্কার হতে শুরু করবে। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে, সেখানে শীতের কি আপডেট দেওয়া হয়েছে, একই সঙ্গে কুয়াশার কি পূর্বাভাস দেওয়া হয়েছে। তো প্রথমে টেম্পারেচার ফোরকাস্টে বলা হয়েছে রাইজ ইন নাইট টেম্পারেচার মিনিমাম টেম্পারেচার বাই 2 ডিগ্রি সেলসিয়াস ডিউরিং নেক্সট 24 আওয়ার্স। তো আগামী 24 ঘন্টায় রাতের তাপমাত্রা অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু 2 ডিগ্রি সেলসিয়াস বাড়বে, অর্থাৎ শীত একটু থমকে যাবে আগামী 24 ঘন্টার জন্য। তারপরে বলা হচ্ছে নো লার্জ চেঞ্জ ডিউরিং নেক্সট 2 ডেজ অ্যান্ড দেয়ার আফটার ফল বাই 2 to 3 ডিগ্রি সেলসিয়াস ডিউরিং সাবসিকুয়েন্ট 2 ডেজ। তারপরে দুদিন কিন্তু তাপমাত্রার পরিবর্তন হবে না, অর্থাৎ একই রকমভাবে শীত থমকে থাকবে। তারপরে দুদিনে কিন্তু 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আবারও নিচে নামবে, অর্থাৎ শীত কিন্তু আবারও ফিরে আসবে 3 দিন পর। ঠিক আছে। তারপরে ফগ ফোরকাস্টে বলা হয়েছে শ্যালো টু মডারেট ফগ লাইকলি টু প্রিভেল ইন দ্য মর্নিং আওয়ার্স অ্যাট 1 or 2 প্লেসেস ওভার আলিপুরদুয়ার, কালিম্পং, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, হাওড়া, ওয়েস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল। তো বলা হচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে উত্তরবঙ্গের মধ্যে আলিপুরদুয়ার, কালিম্পং, সেই সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই সব জেলাগুলিতে সকালের দিকে সময়তে হালকা মাঝারি কুয়াশা তৈরি হতে পারে। ঠিক আছে। এছাড়া ওয়েদার ওয়ার্নিংয়ে বলা হয়েছে আজকের বাকি সময়টা এবং আগামীকাল 13ই জানুয়ারি 2025 সকাল 8:30 পর্যন্ত এই সময়ের মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মধ্যে কালিম্পং, আলিপুরদুয়ার এই 2 জেলার জন্য তেমন কোনো বিশেষ ওয়ার্নিং থাকছে না। তবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সব জেলায় কিন্তু বিক্ষিপ্ত ঘন কুয়াশা তৈরি হবে এবং দৃশ্যমানতা নেমে আসবে 50 মিটারে। ঠিক আছে। সেই সঙ্গে বলা হচ্ছে দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া এই সব জেলাগুলোর জন্য তেমন কোনো ওয়ার্নিং থাকছে না। তবে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর এই সব জেলায় কিন্তু বিক্ষিপ্ত ঘন কুয়াশা তৈরি হবে এবং দৃশ্যমানতা নেমে আসবে 50 মিটারে। ওকে। এরপর পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ 13ই জানুয়ারি 2025 সকাল 8:30 থেকে 14ই জানুয়ারি 2025 সকাল 8:30 পর্যন্ত এই সময়ের মধ্যে উত্তরবঙ্গের মধ্যে কালিম্পং, আলিপুরদুয়ার এই 2 জেলার জন্য তেমন কোনো ওয়ার্নিং থাকছে না। তবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সব জেলায় কিন্তু বিক্ষিপ্ত ঘন কুয়াশা তৈরি হবে এবং দৃশ্যমানতা নেমে আসবে 50 মিটারে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু তেমন বিশেষ ঘন কুয়াশার সতর্কবার্তা এখনও পর্যন্ত দেওয়া হয়নি। এবারে আমরা দেখে নেব আগামী 48 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় বৃষ্টি হবে, আলিপুর আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা এবং আগামীকাল 13ই জানুয়ারি তারপরে 14ই জানুয়ারি 2025 সকাল 8:30 পর্যন্ত এই সময়ের মধ্যে উত্তরবঙ্গের মধ্যে কালিম্পং এবং দার্জিলিং জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং দার্জিলিং জেলায় বিক্ষিপ্ত তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাগুলি অর্থাৎ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় বৃষ্টি হবে না, ড্রাই ওয়েদার থাকবে। আর গোটা দক্ষিণবঙ্গ জুড়েও কিন্তু বৃষ্টিপাত হবে না, ড্রাই ওয়েদার থাকবে। তবে মেঘলা ওয়েদার কিন্তু তৈরি হতে পারে প্রত্যেকটা জেলাতেই। সর্বশেষে আমরা দেখে নেব আজকে 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। তো দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের মধ্যে বলা হচ্ছে দার্জিলিং পিটিও সেখানে 2.2 ডিগ্রি, তারপরে দার্জিলিং 6 ডিগ্রি সেলসিয়াস, কালিম্পং 9.3 ডিগ্রি, বাগডোগরা 12.4 ডিগ্রি, পুন্ডিবাড়ি এমএফইউ 10.7 ডিগ্রি, আলিপুরদুয়ার 10 ডিগ্রি, কোচবিহার 11.1 ডিগ্রি, জলপাইগুড়ি 11.6 ডিগ্রি, এদিকে রায়গঞ্জ 12.5 ডিগ্রি, মাঝিয়ান এমএফইউ 12.3 ডিগ্রি, বালুরঘাট 12.5 ডিগ্রি, মালদায় 13 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বহরমপুর 11 ডিগ্রি সেলসিয়াস, সিউড়ি 12 ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতন 11.4 ডিগ্রি, বর্ধমান 11 ডিগ্রি, পানাগড় 11.7 ডিগ্রি, আসানসোল 12.2 ডিগ্রি, মগরা 14.5 ডিগ্রি, পুরুলিয়া 7.1 ডিগ্রি, বাঁকুড়া 11.6 ডিগ্রি, ব্যারাকপুর 11 ডিগ্রি, দমদম 12.1 ডিগ্রি, কল্যাণী 10 ডিগ্রি সেলসিয়াস, বসিরহাট 12.5 ডিগ্রি, মেদিনীপুর 12.6 ডিগ্রি, উলুবেড়িয়া 11.5 ডিগ্রি, ঝাড়গ্রাম 9 ডিগ্রি সেলসিয়াস, কলকাতা 14.2 ডিগ্রি, কলাইকুণ্ডা 12.5 ডিগ্রি, খড়গপুর এমএফইউ 11 ডিগ্রি, হলদিয়া 13.9 ডিগ্রি, ডায়মন্ড হারবার 13.5 ডিগ্রি। এদিকে আমরা দেখতে পাচ্ছি ক্যানিং 12.6 ডিগ্রি, কাকদ্বীপ এমএফইউ 11.7 ডিগ্রি, কাথি 12.2 ডিগ্রি এবং দীঘাতে 12.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।